ইদানিং হঠাৎ করেই প্রায় প্রতিদিনই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল। আদালতের রায়ে নিষিদ্ধ ঘোষিত দলটি কিভাবে প্রকাশ্যে এমন কর্মসূচি চালাচ্ছে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। এটা কি গোয়েন্দা সংস্থার ব্যর্থতা, পুলিশের অদক্ষতা, নাকি প্রশাসনের নীরব সমর্থন? 2024 সালের 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর নাটকীয়ভাবে পাল্টে যায় দেশের রাজনৈতিক দৃশ্যপট। ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার, দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভা। আত্মগোপনে চলে যান দলের শীর্ষ নেতারা, অনেকে গ্রেপ্তার হন। কার্যত 1 বছর রাজনৈতিক কর্মকাণ্ড ছিল সম্পূর্ণ স্থবিরতা। সেই সময় সাধারণ ধারণা ছিল অন্তত 1 দশক রাজনীতির মাঠে দেখা যাবে না আওয়ামী লীগকে। আদালতের রায়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার সেই ধারণা আরও শক্ত হয়েছিল। কিন্তু চলতি বছরের শুরু থেকে হঠাৎ পাল্টাতে থাকে পরিস্থিতি। প্রথমে কয়েকজনের ছোট মিছিল, মুহূর্তের মধ্যে স্লোগান দিয়ে উদাও। এখন তা শত শত নেতাকর্মীর বিক্ষোভে রূপ নিচ্ছে। এমনকি দিনের আলোতেও হচ্ছে এইসব কর্মসূচি। এখন প্রশ্ন উঠছে, এত বড় আয়োজনের খবর আগে পাচ্ছে না গোয়েন্দা সংস্থারা, নাকি পুলিশ চাইলেও নিয়ন্ত্রণে আনতে পারছে না? আবার অনেকেই বলছেন প্রশাসন ইচ্ছাকৃতভাবেই এইসব কর্মসূচি হতে দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি আওয়ামী লীগের পুনর্গঠনের প্রাথমিক ধাপ। সরকারের ভেতর থেকেও হয়তো এই ধরনের সহনশীলতা দেখানো হচ্ছে রাজনৈতিক ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে। তবে সাধারণ মানুষের শঙ্কা, এখনই ঝটিকা মিছিল বন্ধ করা না গেলে সামনে আরও ভয়াবহ রূপে ফিরতে পারে নিষিদ্ধ এই দলটি। ঝটিকা মিছিল থেকে প্রকাশ্যে শোডাউন, 1 বছরের ব্যবধানে আবারও মাঠে ফিরছে আওয়ামী লীগ। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এটি কি গোয়েন্দা ব্যর্থতা, পুলিশের অদক্ষতা, নাকি প্রশাসনের নীরব অনুমতি? মাহমুদুল হাসান, জনতার আলো, নিউজ ডেস্ক।